Do you know about color? Soil color? Soil color সম্পর্কে জানো? এক দুজন একটু রেসপন্ড করো। সয়েল কালার তো তোমাদের পড়ানো হয়েছে না? না স্যার, শুধু টেক্সচার স্ট্রাকচার হয়েছে। স্যার হয় কালারও পড়ানো স্যার হয়েছে হইছে সয়েল কালার হইছে পড়ানো। স্যার পড়াইছে আমাদের ম্যাম। স্যার কালার পড়ানো হয়েছে। ওকে ওকে স্যার কালার হচ্ছে স্যার বিভিন্ন ফ্যাক্টর তাসমিনা ম্যাম পড়াইছে। তাসমিনা ম্যাম পড়িয়েছেন। আচ্ছা, তাহলে কালার যেহেতু তোমরা জানো, তো তোমরা কালার ওখানে দেখেছো যে সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের কালার হতে পারে। সয়েলের মধ্যে কি কি কালার হতে পারে? স্যার ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক, ব্ল্যাকিশ, ইয়েলো, রেড, ব্রাউন, অনেক ধরনের গ্রিন, ব্লু। গ্রিন, ব্লু। জি স্যার, মাল্টি কালারও হতে পারে স্যার, বিভিন্ন ধরনের। স্যার মোটলেটও গঠন করতে পারে কোনো সময়। মটলও গঠন করতে পারে। গুড। তাহলে আমরা যত ধরনের কালার সম্পর্কে জানি, এতদিন ধারণা ছিল যে মাটির রং তো মেটেই, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি আসলে অল সর্টস অফ কালারস আর দেয়ার। মাটির মধ্যে সমস্ত ধরনের সব ধরনের কালারই ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে এই কালার দেখে একটা হরাইজনের যে কালার দেখে আমরা একটা হরাইজন থেকে আরেকটা হরাইজনকে আলাদা করতে পারি। So a layer could be black, then blackness is reducing, and then redness is increasing. So একটা পয়েন্ট থেকে আমরা এটাকে রেড এর দিকে যেতে পারি, আবার আরেকটা পয়েন্টে গিয়ে আমরা বলতে পারি যে এটা তো একটু অ্যাশ কালার হয়ে যাচ্ছে। সো এই যে কালারের ভেরিয়েশন আমরা যখন দেখব, তখন আমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ আজকে দুইটাই ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। এইটা আনমিউট। আমরা বলছিলাম যে স্যার স্লাইডগুলোকে একটু ফুল স্ক্রিনে দেওয়া যায় স্যার? ফুল স্ক্রিন অবশ্যই আই ফরগট অ্যাবাউট দ্যাট, সরি। ওকে, তাহলে আমরা কালার বলছিলাম যে কালার যেহেতু ভ্যারি করছে, একটা লেয়ার মানে টোটাল উপর থেকে নিচ পর্যন্ত, টপ থেকে বটম পর্যন্ত আমরা যখন সয়েলটাকে দেখি, তখন দেখি যে এক এক জায়গায় এক এক ধরনের কালার আসতেছে। সো কালারের উপর বেসিস করে আমরা এটাকে লেয়ারিংটা করে ফেলতে পারি যে কোথায় কি কালার। নাও টেক্সচার, ইউ নো অ্যাবাউট টেক্সচার। টেক্সচার ইজ দ্য রিলেটিভ প্রপোর্শন অফ what? Soil texture is relative proportion of silt, Sand, silt, clay. Good. And soil texture is the proportion of different soil particles. সয়েলের মধ্যে যে বিভিন্ন ধরনের পার্টিকেল গুলো থাকে, স্যান্ড, সিল্ট, ক্লে, তিনটা মেজর পার্টিকেল, এই মেজর পার্টিকেল গুলোর ভেরিয়েশন হয়। কখনো দেখা যায় যে একটা সয়েল স্যান্ডি, একটা লেয়ারে দেখা যাচ্ছে যে স্যান্ডের ডিপোজিশন সেখানে বেশি, আরেকটা লেয়ারে দেখা যাচ্ছে যেটা ভেরি ক্লে, ভেরি স্টিকি। তো এই যে এই টেক্সচারের যে ভেরিয়েশন হচ্ছে, সেটাও আমরা নোট ডাউন করবো যে কালারের ভেরিয়েশন কেমন হচ্ছে, টেক্সচারের ভেরিয়েশন কেমন হচ্ছে। নাও স্ট্রাকচারের ভেরিয়েশন কেমন হচ্ছে। স্ট্রাকচার, হোয়াট ইজ স্ট্রাকচার? স্ট্রাকচার ইজ দ্য what? Structure is the physical appearance of soil, arrangement of soil particles. স্যান্ড সিল্ট ক্লে কিভাবে থাকে ওইটা মানে দেখায় আর কি। মানে বিভিন্ন ধরনের স্যান্ড, সিল্ট, ক্লে গুলো একটার সাথে আরেকটা পেস্টিং হয়ে জোড়া লেগে যে এগ্রিগেট ফর্মে কি অবস্থায় থাকে, ফর্ম তৈরি করে। এটা কোন ফর্ম হতে পারে? এটা প্লেটি ফর্ম হতে পারে, ফর্ম হতে পারে, এটা অ্যাঙ্গুলার ফর্ম হতে পারে, অ্যাঙ্গুলার ব্লকই হতে পারে, সিম্পল ব্লকই হতে পারে, বা এটা কলামনার স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ স্ট্রাকচার হতে পারে। তারপরে সো দিস আর ডিফারেন্ট স্ট্রাকচারস। তাহলে স্ট্রাকচারাল ভেরিয়েশন হচ্ছে কিনা, কোন একটা লেয়ারে দেখছি আমরা প্লেটি, সো প্লেটি যেখানে আছে। আর একটু মিউট করে দেন তো।
ওদের নামটাও বোঝা যাচ্ছে না কে আর কথা বলতেছে। সবাইকে পার্মানেন্ট মিউট করে দেন একবারে, আমরা চ্যাট বক্সে রেসপন্স করব না। Exactly. So আমরা বলছিলাম যে স্ট্রাকচার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস। It could be platy, it could be blocky, it could be columnar, it could be spheroidal. So different structures. আমরা দেখব যে একটা সয়েল টপ থেকে আমরা যখন বটম পর্যন্ত যখন অ্যানালাইসিস করছি বা অবজার্ভ করছি, তখন দেখব যে স্ট্রাকচারাল ভেরিয়েশন কেমন হচ্ছে। স্ট্রাকচারাল ভেরিয়েশনের উপর বেসিস করে আমরা তার horizon differentiation করতে পারি। Chemical properties like pH, salt accumulation, so on. So pH এর ভেরিয়েশন হচ্ছে কিনা, দেখা যাচ্ছে যে একটা সয়েল নিউট্রাল, হঠাৎ করে একটা লেয়ার অ্যাসিডিক হয়ে গেল। So that could be an indicator of different horizons. So these are the major properties. Based on these properties, we'll be differentiating the horizons in a soil, the layers in a soil. Master horizons, we know about it. For convenience in study and description, the layers resulting from different soil forming processes are grouped under 5 heads. তাহলে এই যে আমরা সয়েল ফর্মিং প্রসেস গুলো দেখলাম, প্রসেসের ফলে বিভিন্ন যে আউটকাম, এর যে রেজাল্টেন্ট হচ্ছে different characters, soil character, যেগুলো আমরা দেখেছি in the profile. তাহলে এই যে different characters, সেগুলোকে আমরা broadly, it could be classified into a huge number of layers, but broadly they are 5. What are those? O, A, E, B, and C. By this time, we know about all these O, A, E, B, C. So O horizon, again, O horizon could be split into different sub-horizons. O1, O2, these are different sub-horizons under the master horizon O. Then A horizon, it has got sub-horizons like A1, A2, A3, sorry. Then E horizon, E1, E2, then B horizon, B1, B2, B3, then parent material. So these are all different types of master horizons and their sub-horizons. So soils having, sometimes the horizons could be A, B, C, it could be BC, it could be AC. It is also a way of describing soil. ABC বা AB বা BC বা AC আমরা তখনই বলবো যখন সে BC বলছি অথবা AB বলছি। AB, A horizon হচ্ছে আমার কি, A হচ্ছে একটা মিনারেল হরাইজন, B হচ্ছে আমার ইলুভিয়াল হরাইজন। তাহলে A আর B যে ট্রানজিশন পয়েন্ট, অনেক সময় হবে এরকম যে ইটস নট লাইক যে আমরা একটা ডিমার্কেশন পয়েন্ট দিতে পারবো, ডিমার্কেশন একটা লাইন টেনে দিতে পারবো, এরকম না। অনেক সময় দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোথায় থেকে কোনটা শুরু হচ্ছে, এটা উপরের লেয়ারটা নিচের লেয়ারটার সাথে এসে মিশে গেছে। তো তুমি এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে একটা শুরু করবো, উপরেরটা কোথা থেকে শুরু করবো আর নিচেরটা কোথা থেকে শুরু করবো, sometimes it becomes very difficult. তখন then we go for in between these two, like A, B, B, C, C, D. Some related terminologies like solam, the uppermost weathered part of profile. Soil the uppermost weathered part কোনটা, O থেকে শুরু করে D পর্যন্ত, C বাদ দিয়ে যেটা, সেটাকে আমরা বলছি সোলাম। তাহলে একদম টপ থেকে শুরু করে B পর্যন্ত, B হরাইজন পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা বলছি সোলাম। রেগোলিথ
সোলামের সাথে যখন আমরা প্যারেন্ট ম্যাটেরিয়াল সহ বলছি তখন সেটা হচ্ছে রেগোলিথ। এলুভিয়াল হরাইজন, ইলুভিয়াল হরাইজন, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, সো আই ডোন্ট ওয়ান্ট টু explain it any further. In soil monolith, the vertical section of a soil profile removed from the soil and mounted for display. What does it mean actually? A vertical section of a soil profile. Like the soil profile, actually if it is removed, soil থেকে total profile টাকে এটা remove করে ফেললাম and mounted for display, এটাকে একটা জায়গায় নিয়ে আমরা ডিসপ্লে করলাম। যেমন তোমাদেরকে যদি আমরা দেখানোর জন্য, আমরা তো পড়ছি প্রোফাইল কাকে বলে, কিন্তু আমরা যদি একদম হাতে কলমে সামনে থেকে একটা প্রোফাইল দেখতে পারতাম, that could be more interesting, that could be more effective. তাহলে এই জন্য সয়েল প্রোফাইল স্টাডি করার জন্য বিভিন্ন জায়গায় there are some soil museums. সয়েল মিউজিয়াম হচ্ছে যেখানে সয়েল ম্যাটেরিয়াল গুলোকে সংরক্ষণ করা হয়। ইট কুড বি প্রোফাইল, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, দেশের বিভিন্ন প্রান্তের সয়েল প্রোফাইল গুলোকে কেটে নিয়ে এসে যদি আমরা এক জায়গায় একটার পর একটা সাজিয়ে দিই, যেমন এখানে আমরা একটা পেট সয়েলের একটা প্রোফাইল একটা ডিসপ্লে করলাম, পাশে আরেকটা যেখানে আমাদের অ্যাসিড সালফেট সয়েল আছে এরকম একটা সয়েলকে আমরা এখানে দেখালাম, রেড সয়েলের একটা প্রোফাইলকে রাখলাম, আবার গ্রে সয়েলের একটা প্রোফাইলকে রাখলাম, হিল সয়েলের একটা প্রোফাইলকে রাখলাম। এরকম বিভিন্ন ধরনের প্রোফাইল দেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে আমরা যখন একটা জায়গায় ডিসপ্লের জন্য রাখি, মাউন্টেড ফর ডিসপ্লে, সেটাকে আমরা বলছি মনোলিথ। ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ মনোলিথ? মনোলিথ বলতে আমরা কি বুঝি, এটা ক্লিয়ার হয়েছে কিনা? হোয়াট ইজ মনোলিথ? কেউ একজন চ্যাট বক্সে একটু লেখো, মনোলিথ কি বুঝতে পেরেছো কিনা? সবাই চুপ কেন? I'm expecting some messages from you. একবার বলেন স্যার। আমরা মনোলিথ বলছিলাম হচ্ছে, একবার বলি, মনোলিথ হচ্ছে কোন এলাকার একটা একজন লিখেছে, তানভীর নাহিদ লিখেছে গবেষণার সুবিধার্থে, গবেষণা না শুধু স্টাডির জন্য, যেমন তোমাদেরকে যদি স্টাডি করানোর জন্য, তোমাদেরকে আজকে প্রোফাইল পড়াচ্ছি, এমন যদি হইতো যে তোমাদের সবাইকে নিয়ে একটা মিউজিয়ামে গেলাম, সয়েল মিউজিয়াম, যেখানে গিয়ে ওখানে অনেকগুলো প্রোফাইল সংরক্ষণ করা আছে প্রদর্শনের জন্য, যখন বিভিন্ন সয়েল প্রোফাইল সংরক্ষণ করা হয়, দ্যাটস গুড। যখন প্রদর্শনের জন্য কোনো এক জায়গায় সংরক্ষণ করা আছে, আমাদেরকে সেখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম যে এটা এই সয়েলের প্রোফাইল, এটা স্যালাইন সয়েলের প্রোফাইল, এটা অ্যালকালাইন সয়েলের প্রোফাইল, এটা অ্যাসিড সয়েলের প্রোফাইল, এটা রেড সয়েলের প্রোফাইল, এটা ক্যালকেরিয়াস সয়েলের প্রোফাইল, এটা এখানে লিটারাইজেশন হয়েছে, ইলুভিয়েশন খুব ক্লিয়ার। তো এই অবস্থা, এই যে সংরক্ষণের জন্য যে একটা প্রোফাইল আমরা তার অরিজিনাল কন্ডিশন থেকে নিয়ে গিয়ে এক জায়গায় আমরা No, not necessarily. Soil monolith এর প্রোফাইলে কি সব soil monolith এটা কোনো স্পেসিফিক মনোলিথ না, মনোলিথ যে কোনোটারই হতে পারে। ডিসপ্লেতে রাখি, মিউজিয়ামে রাখি, সেটাই হচ্ছে তার মনোলিথ।
এখানে এমনও হইতে পারে যে শুধু শুধু আছে ও হরাইজন আছে বা নাই, এরকম যে কোনো অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, সোলাম আর রেগুলেট। নো, আমাদের ভার্সিটির মিউজিয়ামে সয়েল মনোলিথ সংরক্ষণ করা নাই, তবে আমাদের পাশেই যে একটা ইনস্টিটিউট আছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ওদের একটা সয়েল মিউজিয়াম আছে। সেই সয়েল মিউজিয়ামে বেশ কিছু প্রোফাইল ওখানে ডিসপ্লে করা আছে। সো we can study in that museum. Monolith itself is a soil profile. Okay. আমরা যে হরাইজন গুলো মাস্টার হরাইজন এর সম্পর্কে এ লিটল বিট একটু করে অল্প করে আমরা জানব। ও হরাইজন, the O horizon are organic horizons that form above the mineral soil. ও হরাইজনটা হচ্ছে আমরা জানি আগে থেকেই যে ও হরাইজন হচ্ছে অর্গানিক হরাইজন, and this is simply the deposition of organic matter. They resulted from the litter derived from the dead plants and plant and animal debris, plant and animal bodies. When they are deposited somewhere, then they are decomposed, and the decomposed product of plant and animal bodies is called organic matter, and the deposition of this organic matter forms O horizon. They occur commonly in forested areas and are generally absent in grassland regions. এটা মেইনলি আমরা দেখতে পাই ফরেস্টেড এরিয়াস। ফরেস্ট আমরা জানি যে প্রচুর পরিমাণে লিটার ফল হয়, বিশেষ করে রেসিডুয়াস ফরেস্ট, যেগুলো যেখানে প্রচুর পরিমাণে পাতা ঝরে, যেমন অটাম, ডিউরিং দিস অটাম প্রচুর পাতা, সমস্ত গাছগুলো শীত প্রধান দেশে যেটা হয়, শীত প্রধান দেশে টেম্পারেট ক্লাইমেটে উইন্টারের আগে অটামে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যায়। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে বা সিনেমাতে বা বিভিন্ন জায়গায় দেখেছো যে একদম সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে বা সমস্ত গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। তো ফাইনালি এটা ঝরে পড়ার আগে এরকম ডিফারেন্ট কালার, দ্যাট ইজ অ্যান এক্সিলেন্ট কালার, আই লাইক অটাম কালার। তো এই যে লিটার ফল হয়, প্রচুর সমস্ত পাতাগুলো সব পড়ে যায়, তো বনের মধ্যে গাছের সমস্ত পাতা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে দ্যাট ইজ ডিপোজিটেড অন দ্য সারফেস, মাটির সারফেসে জমা হলো। আর if we think about that climate, আমরা বলেছি এটা temperate climate, very low temperature, sub-zero temperature. As the temperature is very low, sub-zero, so microbial activity is very low there. যখন টেম্পারেচার অনেক কম থাকে তখন তার ওই সয়েলের মধ্যে মাইক্রোবিয়াল পপুলেশন অনেক কম থাকে। মাইক্রোবিয়াল পপুলেশন, মাইক্রোবস যেটা করে যে অর্গানিক ম্যাটারকে ভেঙে তাদের নিউট্রিশন তারা ওখান থেকে নেয়। তাহলে মাইক্রোবস এর পরিমাণ কম থাকলে সেখানে অর্গানিক ম্যাটারের ব্রেকডাউন কম হবে। ব্রেকডাউন কম হলে আলটিমেটলি অর্গানিক ম্যাটার ডিপোজিশন বেশি হবে, যার ফলে টেম্পারেট ক্লাইমেটের সয়েলে অর্গানিক ম্যাটারের ডিপোজিশন আমাদের সয়েলের চেয়ে বেশি। কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্লাইমেটই হচ্ছে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট, এখানে টেম্পারেচার হাই, humidity high. Due to this high temperature and high humidity, the microbial activity is very high here. So as the microbial high, they just get their nutrition from the breakdown of organic matter. So they are breaking organic matter continuously. As the breakdown of organic matter is very high, so there is a little chance of deposition of organic matter. That is why the deposition of organic matter in our soil is very low. At the same time, the organic matter status in our soil is very poor. So this is the reason behind the high
Hmm? Regolith. Waste data generation হয় সেটা লিটার। সো সয়েল ফর্মিং প্রসেসের ডিটেইলস কোন বইয়ে আছে? সয়েল ফর্মিং প্রসেসের জন্য ইউ ক্যান স্টাডি a book called The Geography of the Soils of Bangladesh. এটা আমি পরে বুক মধ্যে রেফারেন্স again sir আরেকবার ওকে আরেকবার বলছি but you need to get it clear. স্যার আমাদের সয়েলে অর্গানিজম তো বেশি, তাহলে ডিকম্পোজিশন কম কেন? কেন বেশি? আর টেম্পারেট সয়েলে কেন বেশি? আমরা বলছি যে আমাদের দেশের যে কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, এই ক্লাইমেটিক কন্ডিশনটা হচ্ছে হট এন্ড হিউমিড, বৃষ্টিপাত বেশি, ফলে হিউমিডিটি অনেক বেশি। আর এই হট এন্ড হিউমিড ক্লাইমেটটাই আমাদের এখানে আমাদের যে সয়েলটা ডিকম্পোজিশন রেট অনেক বেশি। ডিকম্পোজিশন মিন্স আমাদের এই ক্লাইমেটে আমাদের ডিকম্পোজিশন রেট বেশি। কেন? তাদের অ্যাক্টিভিটি অ্যান্টিবায়োটিক সামান্য একটু কেটে গেলে অ্যান্টিবায়োটিক দেয়। কেন? কারণ কেটে গেছে যেখানে, সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে। ইনফেকশন কেন হবে? ইনফেকশন হয় কারণ হচ্ছে এখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেশি, মাইক্রোবস গুলো এই ইনফেকশনকে ট্রিগার করে। ঠান্ডা, সেখানে দেখবে যে মেজর অপারেশন হয়েছে, তারপরেও তোমাকে খুব বেশি মেডিকেশন তারা দিবে না, বেশি ওষুধ প্রেসক্রাইব করবে না, সিম্পলি প্যারাসিটামল দেয়। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি। আমি যখন পিএইচডিতে যাই, পিএইচডিতে যাওয়ার আগে আমার ফার্স্ট বেবি যে ও বাংলাদেশে জন্মগ্রহণ করে, ময়মনসিংহ মেডিকেল হসপিটাল। ময়মনসিংহ মেডিকেলে ইট ওয়াজ 2004 যখন জন্মগ্রহণ করে, তখন আমাকে এক বিশাল বক্সের এক বক্স ওষুধ কিনে দিতে হয়েছিল, full of antibiotic and other medications.
সমস্ত মেডিসিন আমি কিনে দিলাম, তো সেগুলো সব আমার ওয়াইফ নিয়েছেন, সমস্ত মেডিকেশন গুলো নিয়েছেন। অর্গানিক ম্যাটার ব্রেকডাউনটাই ডিকম্পোজিশন। আবার আমি যখন পিএইচডি তে গেলাম, and it was 2010, 2 বছর পর, আমার মেয়ে জন্মগ্রহণ করলো ইউকে তে। তো ওর জন্মের সময় I didn't buy any medicine, এবং হাসপাতালে হয়েছে সেটাও একটা সি সেকশন ছিল, সিজারিয়ান সেকশন। বাংলাদেশেও সি সেকশন ছিল, ওখানেও সি সেকশন হয়েছে। ও আমাকে যেটা পরে বলেছে যে তাকে মেডিসিনের মধ্যে একমাত্র প্যারাসিটামল প্রেসক্রাইব করা আছে, নাথিং এলস। প্যারাসিটামল ছাড়া, যদিও সি সেকশনের মতো একটা বড় অপারেশন তার হয়েছে, তারপরেও শুধুমাত্র প্যারাসিটামল তাকে দিয়েছে, প্রেসক্রাইব করেছে, আর কোনো মেডিকেশন নেই। সো ওয়াই? কারণ ওখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কম, they maintain a good cleanliness, so there is very little chance of infection. যার ফলে সেখানে খুব বেশি দিতে হয় না। সো এই যে দিস ইজ ডিউ টু মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। আমাদের ক্লাইমেটে, আমাদের এই অবস্থায়, আমাদের ক্লাইমেটের মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অনেক হাই। এই মাইক্রোবস গুলো অর্গানিজমের এই তাদের নিউট্রিশনের জন্য অর্গানিক ম্যাটার ব্রেকডাউন করে, ফলে এখানে অর্গানিক ম্যাটারের ডিপোজিশন হয় না। ইফ দ্য ক্লাইমেট ইজ টেম্পারেট ক্লাইমেটে, লো টেম্পারেচারের কারণে সেখানে মাইক্রোবিয়াল পপুলেশন অনেক কম। মাইক্রোবিয়াল পপুলেশন কম থাকার কারণে তাদের যে লিটার ফলগুলো হয়, যে পাতা ছুটতেছে বা জমা হচ্ছে, সেটা ব্রেকডাউন অনেক কম হয়, তার ডিপোজিশনটা বেশি হচ্ছে, যার ফলেই আমাদের সয়েলে সবসময় অর্গানিক ম্যাটারের পরিমাণ কম, আর টেম্পারেট ক্লাইমেটে অর্গানিক ম্যাটারের পরিমাণ বেশি। I hope it is clear now. Organic horizon, in which essentially the original form of most vegetative matter is visible to the naked eyes. এখন এই যে অর্গানিক ম্যাটার, এই অর্গানিক ম্যাটারটা বিভিন্ন কন্ডিশনে থাকে। কিছু আছে ফ্রেশলি ডিপোজিটেড অর্গানিক ম্যাটার, তারপরে তার আস্তে আস্তে তার ডিকম্পোজিশন হতে থাকে। তাহলে মাটির উপরের দিকে যেটা থাকে সেটা লেস ডিকম্পোজ, আর নিচের দিকে যেগুলো থাকে সেগুলো বেশি থেকে বেশি ডিকম্পোজিশন হয়েছে। এই যে ডিকম্পোজিশন স্ট্যাটাস তার কম বেশির কারণে তাকে এই ও হরাইজনকে আমরা ফার্দার আবার O1 বলতে পারি, O2 বলতে পারি, এরকম different sub horizon বলতে পারি। So this is O horizon. Now A horizon. A horizon, we know about A horizon. This is a mineral horizon. Mineral horizon at or adjacent to the soil surface. At and adjacent to the soil surface, that means it's not simply mineral matter, but mineral matter in combination with, in mixture with some organic matter. সেটাই হচ্ছে A horizon. This maximum biological activity high and our alluvial ভাগ করতে পারি। Alluvial horizon. Alluvial horizon means the feature of this horizon is the loss of materials. আমরা জানি যে E horizon থেকে বিভিন্ন fine clays, silicate clays, iron and aluminium, all these elements are being lost from horizon. কিভাবে lost হয়? Israt Jahan raised hand. Okay.
লসটা তাহলে কিভাবে হয় আমরা দেখেছি, এলুভিয়েশন এন্ড ইলুভিয়েশন প্রসেস পড়েছি। এলুভিয়েশন প্রসেসে এই ম্যাটেরিয়াল গুলো লস হয়, এক লেয়ার থেকে লস হয়, নিচের লেয়ারে গিয়ে জমা হয়। সো যে লেয়ার থেকে লস হচ্ছে সেই লেয়ারটাকে আমরা বি হরাইজন বলছি। This horizon is usually differentiated from an overlying A horizon by lighter color lower organic matter content. এই হরাইজনটা এ হরাইজন থেকে আলাদা, এ হরাইজনের সাথে রিলেশন আছে লিটল বিট ডিফারেন্ট। কারণ কি এই লেয়ার থেকে এই ম্যাটেরিয়াল গুলো সিলিকেট ক্লেস, তারপরে ডিকম্পোজড অর্গানিক ম্যাটার, আয়রন, অ্যালুমিনিয়াম এগুলো সব লিচিং হয়ে গেছে। লিচিং হওয়ার ফলে এই হরাইজন থেকে এই ম্যাটেরিয়াল লস হয়ে যাচ্ছে। এই হরাইজন একটু পেইড কালার হয়েছে। ই হরাইজন could be divided into E1 and E2. B horizon again, B horizon তোমরা জানো, B horizons include layers in which illuviation has been taken place from above. B horizon যেখানে illuviation হয়েছে, wash in, আমরা হচ্ছে wash out, illuviation হচ্ছে wash in। তার এই materials such as iron, aluminum oxides, B horizon. In arid regions, calcium sulfate, calcium carbonate, and other salts may accumulate in the lower B horizon. B horizon could be further subdivided into B1, B2, B3, calcium sulfate, calcium carbonate. Now C horizon অনেক আলোচনা হয়েছে। The C horizon is the unconsolidated material underlying the solam. A or B নিচে যে horizon side zones of major biological activity and is little affected by soil forming processes. আমরা বলেছি যে C horizon এটা সেই প্যারেন্ট ম্যাটেরিয়ালটাই হচ্ছে C horizon। এই C horizon এর লোকেশন হচ্ছে it is sited at the bottom of the soil. It is lying at the bottom of the soil. Its upper layers may in time become a part of the solam as weathering and erosion continue. It's a very important, maybe in time become a part of the solam as weathering and erosion continue. Weathering, erosion continue, upper layer গুলো এগুলো it is becoming a part of the A and B আস্তে আস্তে। কারণ আমরা জানি যে C horizon থেকে আসলে এগুলো উৎপত্তি হয়েছে, যে যত বেশি ওয়েদারিং হবে C horizon থেকে আস্তে আস্তে এটা A horizon বা B horizon এর কম্পোনেন্ট হবে। And R horizon underlying consolidated bedrock, এবং bedrock যেখান থেকে C horizon তৈরি হয়েছে সেই যে রকটা that is lying at the very bottom of the soil, C horizon এর নিচে যে রক থাকে সেটি হচ্ছে আমাদের bedrock or R horizon. Okay, so this is all about our soil profile. And back to generalized hypothetical soil profile যদি দেখি, you can see here O horizon and A horizon, mineral matter mixed with humus, সেটা হচ্ছে A horizon, then E horizon, alluvial horizon, then we have B horizon, alluvial horizon, then unconsolidated mineral horizon, C horizon, and finally bedrock. So this is a hypothetical soil profile. আমরা আগে বলেছি
যে কোন একটা সয়েলের সবগুলো হরাইজন থাকবে এমন না, এমন হতে পারে যে একটা সয়েল তুমি পেলে এখানে ও হরাইজন টোটালি নাই, এ থেকে শুরু হলো এ ই বি সি। আবার কোন একটা হরাইজন তুমি এমন পেলে যে এ হরাইজন আছে, এর নিচে সি, বি নাই, ই বি দুটার কিছু নাই, এ আর সি এই দুটো দিয়েই একটা সয়েল প্রোফাইল। So this is how soil profile goes. So this is all about our any question? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন থাকলে বলো। How can we draw mineral soil profile? Mineral soil profile কিভাবে ড্র করবে? এই যে আমি দেখালাম হাইপোথেটিক্যাল যেটা দেখালাম সেটাই হচ্ছে মিনারেল সয়েল প্রোফাইলের একটা পিকচার। Okay, when you are drawing a mineral soil profile, যদি আমরা বলি যে মিনারেল সয়েল প্রোফাইল আঁকো সেক্ষেত্রে ও হরাইজনটা আঁকবে না। মিনারেল যখন বলছি তখন সো তোমাদের নেক্সট ক্লাসের স্যার হয়তো চলে আসবেন। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার সয়েল প্রোফাইল অ্যান্ড সয়েল ফর্মিং প্রসেস। এই চ্যাপ্টার আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাস থেকে আমরা অন্য আরেকটা চ্যাপ্টার সয়েল ওয়াটার আলোচনা করব। Okay, thank you very much. Okay, thank you very much. আজকে এই পর্যন্তই। হ্যাঁ।